আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে কথা বলবো, কোয়েল পাখি কি ওষুধ খাওয়াইলে পর্যাপ্ত পর্যন্ত ডিম পাড়ে এবং পাখিটি সুস্থ থাকবে এবং কি কি ওষুধ খাওয়াইলে পাখিটি দীর্ঘ সময় ধরে ডিম পারবে। যেমন আমরা কিন্তু প্রথমে এই পাখিটা কিন্তু কয়দিনে ডিম আসে এটা আপনার জানতে হবে। পাখিটা কিন্তু ৩৬ দিন, ৩৭ দিন এবং ৩৮ দিন পর্যন্ত কিন্তু ডিম পাড়। ৩৮ দিনের মধ্যে কিন্তু ডিমে চলে আসে এবং ভালো ভালো যদি আপনি খাবার এবং ওষুধ দিতে পারেন তাহলে ৩৩-৩৪ দিনে কিন্তু ডিমে আসে। আহ, যাক, এবার আপনি ৩৩ দিন পর্যন্ত দিতে পারেন আপনি জিঙ্ক, তারপরে ক্যালপেলেক্স, এগুলো ক্যালসিয়াম এবং জিঙ্কের ডিমের উৎপাদন বাড়া এবং যখন ডিমটা আপনার হালকা হালকা পারবে বা যখন কিছু পার্সেন্ট ডিম আসবে তখন আপনারা দিবেন ইসিএল। ইসেলটা কিন্তু খুবই কার্যকারিতা ডিমের পাখির জন্য। ইসেল ইসেল দিলে ইসেলটা আপনার পাখির ডিম আটকা যে মারা যায় অতিরিক্ত বড় যখন প্রথম প্রথম ডিম পাড়ে। যেমন আমার এই যে এই ডিমটা খুবই বড়, কিন্তু এই ডিমটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা খুবই বড় কিন্তু ডিমটা। আপনারা যখন ইসেল দিবেন তখন ডিম আটকা পাখি কিন্তু মারা যাবে না। আহ, এবং আপনারা যখন পাখিটির বয়স 40 থেকে 42 দিন হবে তখন আপনারা আহ, তখন আপনারা কিন্তু ইয়া দিতে পারবেন। ইসেলের পর দিবেন আপনারা এডি3। এডি3 কিন্তু ডিম উৎপাদন করে এবং পাখিটির স্বাস্থ্য ঠিক রাখে এবং যেহেতু পাখিটা 18 মাস ডিম পারবে সেহেতু পাখিটার পর্যাপ্ত পর্যন্ত ভিটামিন এবং ক্যালসিয়াম দরকার আছে, যেহেতু রেগুলার পাখিটা ডিম পারবে। আহ, সেক্ষেত্রে আপনারা কিন্তু খাওয়াতে পারেন এবং নর মাদি অনেকেই চিনতে পারেন না, আপনাদেরকে তাদের জন্য বলবো এই যে আমাদের কিন্তু ডাকছে, এই ডাকছে যেগুলো এগুলো কিন্তু নর পাখি। এবং এবং এই যে যে পাখিটা দৌড়ে আসলো না, এই পাখিটা কিন্তু হচ্ছে নর। এই দেখেন, আপনি যদি আরো ভালো করে দেখায় তাহলে এই যে এই পাখিটা নর, এই যে গলা ছাড়লো যে পাখিটা, না পাখিটা কিন্তু এই দেন ডাকলো, এই দেন ডাকলো, এই পাখিটা কিন্তু নর। এবং এর পাশে যেটি দেখছেন এটা কিন্তু মহিলা, ওই পাশে। এবং নর মাদি অনেকে চিনতে পারবেন, যারা পালে তারা হয়তো চিনতে পারবেন, কিন্তু নতুনদের জন্য করা। এবং এই আপনারা নিয়মিত ডিম প্রোডাকশন ভালো পাতে আপনারা মাসে মাসে একবার করে রানীক্ষেতের ভ্যাকসিনটা করাবেন এবং পাশাপাশি আপনারা রানীক্ষেতের ভ্যাকসিনের আগেও দিবেন আপনারা হচ্ছে যে জিঙ্ক এবং ইয়ার পরেও কিন্তু দিবেন হচ্ছে যে আপনারা জিঙ্ক ভ্যাকসিনের পরেও। এটি প্রতি মাসে আপনাদের নিয়মিত করতে হবে এবং পাশাপাশি আপনাদের ডিমের পাখির জন্য ওষুধ ম্যানেজমেন্ট এবং খাবার এবং পানিটা কিন্তু আপনার প্রতিদিন 2 বেলা করে পানি দিতে হবে এবং পাশাপাশি আপনাদের খাবার ম্যানেজমেন্ট লেয়ার ওয়ান খালি দিলে কিন্তু ডিমের প্রোডাকশন কমে যাবে। যেমন পাশাপাশি আপনারা লেয়ার ওয়ান এবং ব্রয়লার ফিড মিক্স করে দিতে হবে। এই যে পাখিটা ডাকলো এটা কিন্তু নর পাখি, আমাদের খুবই কিন্তু ডাকাডাকি করে এরা। যেহেতু আমার এখানে 20 ডিম আছে সেহেতু এখানে নর আছে, আর নরের কারণে কিন্তু এত ডাকাডাকি। আর আপনারা যারা আহ, খাওয়ার জন্য ডিম করবেন বা বেচার জন্য তাদের কিন্তু নরের প্রয়োজন নাই। তারা খালি মহিলা রাখলেই কিন্তু যথেষ্ট, তাদের নরের প্রয়োজন নাই। কি দেখা ডাকছে দেখেন এই পাখিটা, এটা কিন্তু নর পাখি। এবং এই যে এই পাখিটা নর, দেখেন কত টক 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 করছে, দেখেন দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন। এবং অনেক নর বোঝা যায় না, যেমন এই পাখিটা নর কিন্তু বোঝা যাচ্ছে না, এই যে ছোট পাখিটা এটা কিন্তু নর। যাক, আশা করি সবাই ভালো থাকবেন। আপনাদের মাঝে ভিডিও করি এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নিয়মিত ভিডিও পেতে আমার এখানে খালি কোয়েল পাখি না, ফার্মি মুরগি, টাইগার মুরগি এবং কোয়েল পাখির যে কোনো ধরনের বাচ্চা, বীজ, ডিম সকল কিছুই পাবেন। তা আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।